হ্যালো সবাই। আজকে না আমি পালং পানির বানিয়েছিলাম। তো ভাবলাম ঝটপট তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দিই আমার রান্নাটার। তো তেমন কিছু ভালো মতো ভিডিওটা করতে পারিনি। তো দেখো আমি পালং শাকটাকে ভালো মতো ধুয়ে এটাকে আমি একটু সেদ্ধ করে ঠান্ডা জলে দিয়ে রেখেছিলাম। ঠান্ডা জলে দিয়ে রাখলে কালারটা পালং শাকের ইনট্যাক্ট থাকে। তারপরে এবার আমি এটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার জারে এর মধ্যে আরেকটু কিছু দিতে হবে, যেমন ধনেপাতা দিয়েছি, আর ১ ইঞ্চ মতো আদা দিতে হবে, আর ২-৩ টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যে যেমন ঝাল খান ওইভাবে ঝালটা নিজের মতো দিলেই হবে। আর ওইটা আমি আলাদা করে পেস্ট বানিয়ে রাখবো। আর এখানে দেখো আমি ২ টো টমেটো আর ২ টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাও আমি আলাদা করে পেস্ট বানিয়ে রাখবো। পেস্টটা আর আমি দেখালাম না। আর এখানে আমি এবার সর্ষের তেল নিয়ে নিয়েছি কড়াইতে। কড়াইতে সর্ষের তেল নিয়ে এবার আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। তো যদি ফ্রেশ পনির হয় তো এটা না ভাজলেও চলবে। তো যেহেতু এটা প্যাকেটের পনির তাই আমি একটু ভেজে নিয়েছি একটু হলুদ লবণ দিয়ে। এটা আমি এবার একটু অল্প অল্প করে ভেজে নিয়েছি। পনিরটা যদিও এত খারাপ ছিল না, সফট পনির ছিল। এবার দেখো তেলের মধ্যে আমি ২ টো লং আর অল্প দারচিনি দিয়ে দিয়েছি। আর ওই যে টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা বলেছিলাম বানিয়ে রেখেছি, ওটা আমি এবার তেলে দিয়ে দিলাম। তো এর মধ্যে এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। সের মধ্যে যাচ্ছে হচ্ছে ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। তো শুকনো লঙ্কার গুঁড়ো যেমন ঝাল খাচ্ছে অতটুকুই ঝাল দেবেন। কারণ যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, ওরা আবার একটু বেশি ঝাল খেলে খাবে না। তাই আমি ঝালটা একটু কমই দিয়েছি। আর এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিব পালং শাকের যেটা আমি পিউরেটা বানিয়ে রেখেছিলাম, ওটা আমি এবার ঢেলে দিচ্ছি। যে যেমন গ্রেভিটা রাখতে চান তেমন রাখবেন। আমি এবার যেহেতু ভাতের সাথে খাবো তাই আমি একটু পাতলা পাতলা করেই, মানে গ্রেভিটা একটু পাতলাই রাখবো। তো যদি এটা রুটি বা পরোটার সাথে খাওয়া হয় তাহলে পরে একটু শুকনো করে দিলেও হবে। এবার আমি এর মধ্যে দই দিয়ে দিলাম, ২ চামচ মতো মিষ্টি দই দিয়েছি। পালক পানিরে কিন্তু একটু চিনি পড়ে, কিন্তু যেহেতু এটা মিষ্টি দই তাই এর মধ্যে আমি আর চিনি ব্যবহার করছি না। আপনারা যদি টক দই দেন তাহলে একটু চিনি দিতে হবে। তো এর মধ্যে এটা এখন আমি মোটামুটি যখন ফুটে গেছে গ্রেভিটা, তখন আমি কাসুরি মেথিটা দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দেওয়ার পরে পনিরগুলো দিয়ে দেবো। আপনারা দইয়ের জায়গায় ক্রিমও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু ঘরে ক্রিম ছিল না তাই আমি দইটা দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি পনিরগুলো দিয়ে আর বাটার একটু দিয়ে দিলাম, ১ চামচ মতো বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দিলে আরও গ্রেভিটা একটু রিচ ফ্লেভার আসবে। এই দেখো মোটামুটি আমার এটা হয়ে গেছে, পানিটা আমি নামিয়ে নিয়েছি। আর এবার তড়কাটা দেবো। তড়কাটা আমি ছোটো একটা প্যান নিয়ে এর মধ্যে আমি একটু ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গরম হওয়ার পর আমি কাশ্মীরি যে শুকনো লঙ্কাটা গুঁড়োটা আছে ওর মধ্যে এবার আমি গার্নিশ করে দিয়ে দিলাম। একটা ফ্লেভারও ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো দেখো দেখতেও ভালো লাগছে। এর মধ্যে যার ক্রিম আছে ওরা ক্রিম দিয়েও গার্নিশ করতে পারে। তো আমি এটা একটু অন্যরকমভাবে করলাম। তো আমি যেভাবে বানিয়েছি